আসসালামু আলাইকুম। আমাদের মেশিন লার্নিং এর যে বিগিনার কোর্স, সেই কোর্সের আজকে হচ্ছে সেকেন্ড লেকচার। তো আজকে আমরা হচ্ছে ডাটা নিয়ে কথা বলবো। তো আমরা আগের ক্লাসে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে মেশিন লার্নিং কী জিনিস এর একটু বোঝার চেষ্টা করছি আমরা। তো এখন হচ্ছে যে মেশিন লার্নিং এর আমরা বলছিলাম যে একটা মডেলকে লার্ন করার জন্য আমাদের লাগে ডাটা। ঠিক আছে? তো ডাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেখান থেকে আমরা মেশিন লার্নিং মডেল ডেভেলপ করি এবং মডেল সেখান থেকে শিখে। তো দেরি না করে আজকে আমরা আমাদের লেকচারে চলে যাই। প্রথমে আগের লেকচারের মতোই, যে এখানে আমি যেটা মেকশিওর করব সেটা হচ্ছে যে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এবং আপনারা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সুন্দর করে আপনারা জাস্ট লিঙ্কটা ক্লিক করলেই মোটামুটি এই নোটবুকটা পেয়ে যাবেন। সেই নোটবুকটা পাওয়ার পরে আপনি যদি সেলগুলো রান করেন, আগের লেকচারটা যদি দেখেন যে আপনাকে শুধুমাত্র ক্লিক করলেই সেলগুলো রান হবে, খুব সিম্পল। যে আপনি যদি এরকম করে আমি নিচের দিকে যাই দেখায়, যদি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে সেলটা রান হয়ে যাচ্ছে। আর আমি আগেও বলছি যে কেন আমরা এই গুগল কোল্যাব ইউজ করতেছি, কারণ ধরেন যে এখানে বিভিন্ন টার্ম আমরা ইউজ করতেছি, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। এই যে পান্ডা, বা ধরেন ইম্পোর্ট সিবর্ন অ্যাজ এসএনএস, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো আপনার যদি লোকাল কম্পিউটার আপনি যদি ইউজ করতে চান আপনাকে ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে হয়তো বা অ্যানাকোন্ডা দিয়ে কিংবা আলাদা করে আপনাকে হয়তো বা ইনস্টল করা লাগতে পারে। কিন্তু এখানে সুবিধার হচ্ছে যে আপনি যেহেতু একদম বিগিনার লেভেলে, তো আপনাকে এইটা আসলে ইনস্টল করতে হবে না। সব কিছুই মোটামুটি অলমোস্ট এভরিথিং, বাট আপনার স্পেসিফিক কাজের উপর বেস করে অনেক ক্ষেত্রে আপনাকে আর কি কিছু কিছু জিনিস ইনস্টল করতে হবে। সেটা আমরা একসময় দেখবো কিভাবে আপনি ইনস্টল করতে পারেন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, তো সেটা হচ্ছে যে আমরা কেন এই কোল্যাব চুজ করছি, যাতে আপনি ইজিলি এটা ইউজ করতে পারেন। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ইনফরমেশন আপনি এখানে একদম শুরুর দিকে এত কমপ্লেক্স হার্ডওয়্যার সিস্টেম বা আপনার কম্পিউটার প্রয়োজন নাই। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে অলরেডি চ্যাট জিপিটি এআই দিয়ে আপনি কোড জেনারেট করতে পারেন। সো মূল ফোকাস থাকবে যে কোড জেনারেট হওয়ার পরে আপনি এটা রান করতে পারেন কিনা, এবং আপনি আসলে এটার ভুল করলে ভুল ধরতে পারেন কিনা, এই দুটো জিনিসের জন্য আপনার এটা জানা দরকার। সো বেসিক্যালি আপনার এত ইম্পর্টেন্ট না জানা যে আসলে প্রত্যেকটা সিনটেক্স কী বা কী এত ডিটেলসে, কারণ আপনি হয়তো এখন হাজার হাজার কোড আপনি এআই দিয়ে জেনারেট করতে পারেন। যাই হোক, তো আজকের ক্লাসের চলে যাই যে আসলে আমরা এখানে আসলে কী নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে ডাটা জিনিসটা কি। হ্যাঁ, ডাটা আসলে মূলত আপনি লাইফে যত কিছুই দেখতেছেন, যেটা হয়তো আপনার হয়তো এক্সেল শিট ইউজ করছেন, তাই না? তো এক্সেল শিটের মধ্যে বিভিন্ন ইনফরমেশন থাকে, তো এটা একটা ডেটা। তারপরে আপনার ধরেন ইমেজ, হ্যাঁ, একটা ফোল্ডার আপনার অনেকগুলো ছবি রাখছেন, তো আমরা যখন ইমেজ প্রসেসিং করি তখন ওইটা একটা ডাটা। হ্যাঁ, তো এরকম নানা রকম। আবার ধরেন সাউন্ড, এটাও একটা ডেটা। তারপরে ভয়েস, হ্যাঁ, এটা মানে এগুলো সব হচ্ছে ডেটা। সো এই ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন কাইন্ড অফ, যেটা হচ্ছে আপনি একটা মেশিনকে ট্রেন করার জন্য যা যা প্রয়োজন, সেটা আসলে আমরা ডাটা থেকে পাই আর কি। মোস্ট ডাটা হচ্ছে কাইন্ড অফ মেশিন লার্নিংয়ের খাবার। তা আমরা এখানে একটা ডেটা এক্সাম্পল দেখতেছি, সেটা হচ্ছে খুব সিম্পল, যে একটা স্প্রেডশিট। আপনারা আগেও হয়তো এগুলো দেখছেন, যে এটা হচ্ছে স্প্রেডশিটের একটা এক্সাম্পল, যেখানে কি আছে, বাম পাশে আছে নাম, অ্যালিস, বব, কার্ল। আর এগুলো হচ্ছে ফিচার, এইচ, সিটি, হ্যাঁ, লাইকস, পিজা। তো এখন তাদের প্রত্যেকের বয়স দেওয়া আছে। অ্যালিসের বয়স 25, থাকে কোথায়, নিউ ইয়র্ক, হ্যাঁ, বব 30, শিকাগো, কার্ল 22, বোস্টনে থাকে। সো এটা হচ্ছে একটা এক্সেল ডাটা শিটের মতো। তো এগুলোকে আমরা বলি হচ্ছে যে যে এই বরাবর যেটা, সেটা হচ্ছে আমরা এই নাম যে পুরোটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে কলাম। ঠিক আছে? এই বরাবর হচ্ছে কলাম, এটা বললাম হচ্ছে রো। তো এটা অলরেডি, তো এই পাশে থাকে কলাম, এই পাশে থাকে হচ্ছে রো। তো তারপর পরবর্তীতে যাই, তো সেখানে আসলে কি এক্সাম্পল, এটা আসলে কি বোঝায়। আমরা যদি বলি যে প্রথম এক্সাম্পলটা যদি ধরি, সেটা হচ্ছে যেমন তার নাম হচ্ছে অ্যালিস, হ্যাঁ, তার বয়স হচ্ছে 25, সে নিউ ইয়র্কে থাকে, সে পিৎজা পছন্দ করে। তো এখন এখানে দুটো জিনিস, সেটা হচ্ছে যে, তো আহ, এখন আমরা এটাকে যদি চিন্তা করি যে ফিচার বা অ্যাক্টিভিটি বলা হয়, তো এখন এখান থেকে আমি আসলে কি জানতে চাই। খুব সিম্পল হিসাব, যে আমি যদি মেশিন লার্নিং, তাহলে মডেলটা কি করবে। ধরেন আমার কাছে কিছু ডাটা থাকলো, ইনফরমেশন থাকলো, আমাকে বললো যে তুমি সিলেক্ট করো যে আসলে কোন এলাকায় আমাদের এই ক্লায়েন্টের মধ্যে কে কে পিৎজা পছন্দ করে বা করে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমি ইউজ করে আমি দেখব যে কোথায় এবং বেশি পরিমাণ মানুষ পিৎজা পছন্দ করে। তো এইটার জন্য আমার বয়সটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, হ্যাঁ, শর্ট ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু নামটা কি ইম্পর্টেন্ট, হয়তো নামটা তো ইম্পর্টেন্ট না। তা আমরা এটা আস্তে আস্তে বুঝবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। সো আমরা যে ডাটাগুলো ইউজ করি, ডাটাগুলো ইউজ করার পরে কী তাহলে আমরা প্রেডিক্ট করি, হ্যাঁ, এই ডাটাগুলো ইউজ করে আমরা একটা আউটপুট চাই। তো ইনপুট কি হয়, ধরেন আমরা একটা হাউস প্রাইস প্রেডিক্ট করতে চাই, যে ঠিক আছে আমি মেশিন লার্নিং মডেল ইউজ করবো যেটা বাড়ির প্রাইস বলে দিবে। ধর গুলশান, বনানী, ধানমন্ডিতে একটা বাড়ি আছে, সেই বাড়ির
একটা এস্টিমেট প্রাইস কেমন হতে পারে। তো এইটার জন্য ধরেন আমি একটা মডেল ডেভেলপ করলাম, সেই মডেলে কী কী দিলাম, যে আমি ওই এলাকার যতগুলো বাড়ি আছে বাড়ির সাইজগুলো দিলাম, 1200 স্কোয়ার ফিট, 2400 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, কতগুলো বেডরুম আছে, দুইটা, চারটা, ছয়টা, আটটা, লোকেশন দিলাম যে ঠিক আছে ধানমন্ডি, বনানী, গুলশান। তো লোকেশন ভেদে তো প্রাইসটাও তো চেঞ্জ হবে, ঠিক না? তো তো এখন আমি এই ইনফরমেশনগুলোর মাধ্যমে কি চাইতেছি, যে আমার যদি এই এই ইনফরমেশনগুলো দিই তাহলে এটা প্রাইস কেমন হতে পারে বেসড অন প্রিভিয়াস ইনফরমেশন। একইভাবে যে একটি স্টুডেন্টের ধরেন আমি চাইতেছি সে কত ঘন্টা কাজ করলে, পড়াশোনা করলে এবং কতটুকু সে রেগুলার ক্লাস করলে বা অ্যাটেন্ড থাকলে সে পরীক্ষায় পাস বা ফেল করবে, এটা একটা আউটকাম। হ্যাঁ। বা আমরা যে ইমেইলের যে স্প্যামের ক্ষেত্রে কি হয়, যে ইমেলে আপনার জন্য ওয়ার্ড, আপনি ইমেলটা আপনি স্প্যাম ফেলে কীভাবে ডিটেক্ট করে, ইমেলের মধ্যে কিছু ট্রিগার ওয়ার্ড থাকে, যে টাকা পয়সার কথা থাকে, বা আর্জেন্ট নিড, এই তোমার ব্যাংক অ্যাকাউন্টে ইয়ে হয়েছে, বা আপনার পার্সোনাল ইনফরমেশন চাইতেছে, আপনার নাম্বার চাইতেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড চাইতেছে। তো এগুলাকে মেশিন লার্নিং মডেল আইডেন্টিফাই করে সেইটাকে স্প্যাম ফোল্ডারে নিয়ে যায়, যে ঠিক আছে এটা হচ্ছে স্প্যাম। তো এইভাবেই জিনিসটা হচ্ছে আপনার মূলত কাজ করে। সো বেসিক্যালি আপনি যেইটা প্রেডিক্ট করতে চান, যে আপনি একটা হাউস প্রাইস, অথবা ধরেন একটা পেশেন্ট সে কি ক্যান্সার না নন ক্যান্সার, হ্যাঁ, এই যে ধরেন পেশেন্টের ক্যান্সার আপনি কেমনে বুঝবেন? তো পেশেন্টের ক্যান্সার বা নন ক্যান্সার বোঝার জন্য আমার তার ইনফরমেশন লাগবে, তার ব্লাড ইনফরমেশন লাগবে, তার হেলথ ইনফরমেশন লাগবে, তার আদার হিস্ট্রি লাগবে, তার ফ্যামিলি হিস্ট্রি লাগবে, তার ফ্যামিলির আগে প্রবলেমগুলো ছিল কিনা। তো এই সব কিছু মিলে আমি একটা মডেল তৈরি করলাম, যেখান থেকে আমি বলতে পারি যে এই পেশেন্ট কি ক্যান্সার ডেভেলপ করবে কি করবে না, হিস্ট্রি বেস। হ্যাঁ, তো এটা তাহলে কৃষি উপকার করবে, যে ধরেন অনেক পেশেন্টের মধ্যে ক্যান্সারের সিমটম দেখা গেছে, কিন্তু ক্যান্সার এখনো হয় নাই, বেনিন পর্যায়ে আছে। তা আপনি এই ইনফরমেশন ইউজ করে ফিউচার পেশেন্টদেরকে ডিটেক্ট করতে পারবেন, যে তাদেরকে অবজার্ভ করতে পারবেন। তো দ্যাটস দ্য পাওয়ার অফ মেশিন লার্নিং, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা ডাটা সেট ইউজ করতেছি, সেটা হচ্ছে একদম সিম্পল ডাটা সেট, সেটা হচ্ছে টাইটানিক ডাটা সেট। টাইটানিক যে কতজন মারা গেছিল, হ্যাঁ, ডুবছিল, তো সেটা একটা ইনফরমেশন। তো এইটা আমরা ইউজ করছি, এটাকে বলা হচ্ছে পান্ডা, একটা ডাটা ফ্রেম। হ্যাঁ, আমরা এখানে পান্ডা দিয়ে হচ্ছে আমরা কি ডাটার স্ট্রাকচারগুলো দেখবো, ঠিক আছে? এই পান্ডার মাধ্যমে আপনি এই যে ডাটাগুলো থাকে সেটা আপনি এক্সেল টেক্সেল কী কী ফরম্যাটে সবগুলো আপনি দেখতে পারবেন আর কি। তা আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড দ্য গুড থিং ইস, এই যে এগুলো কিন্তু কম্পিউটার আপনি ইনস্টল করা লাগতেছে না, আপনি যদি আহ, এটা কি বলে এটাকে, যদি আপনি যদি কোল্যাব ইউজ করেন। তা এখন হচ্ছে সিবন হচ্ছে, যে বললাম যে আপনার সিবনের কাজটা হচ্ছে কাইন্ড অফ যে আপনি যে ভিজুয়ালাইজেশন করবেন, যে জিনিসগুলো তৈরি করবেন সেটা যে সুন্দর দেখায় আর কি, ম্যাটল্যাবের মতো কাজ করে আর কি। তো ওকে, এখন আমরা দেখি, আচ্ছা আমরা যেখানে প্রিন্ট করতেছি ফার্স্ট 5 প্যাসেঞ্জার, তো এখানে আমরা যে এটা হচ্ছে আমার ডাটা সেট, ঠিক আছে? ডাটা সেট যেটা, এটা অলরেডি ইনবিল্ট ডাটা সেট। হ্যাঁ, এই ইনবিল্ট ডাটা সেটটা আমরা হচ্ছে নিলাম। এটা আমরা টাইটানিক একটা কি বলে এটা, টাইটানিক একটা ভেরিয়েবলে আমরা এটা লোড মানে এটা ইনক্লুড করলাম। এবং সেটা আমরা যখন এই যে হেড ইউজ করে প্রথম পাঁচটা আমরা দেখতে চাচ্ছি, যে প্রথম পাঁচটা কলাম আমরা দেখতে চাচ্ছি, রো দেখতে চাচ্ছি। সো এখন এই যে 1 2 3 4 5, তো এখানে ওরা জিরো থেকে রো শুরু হয় পাইথনে মূলত। তো আমরা দেখতে পাইতেছি কি কি ইনফরমেশন আছে, সার্ভাইভড কতজন আর কি বাঁচছে। জিরো হইলে একটা ইনফরমেশন, হ্যাঁ, ওয়ান হইলে আরেকটা ইনফরমেশন, হ্যাঁ, তারপর হচ্ছে সেক্স, তারপর হচ্ছে এইজ, তারপরে হচ্ছে আপনার ক্লাস, যে কোন ক্লাসে ছিল সে, জাহাজের কোন ক্লাসে ছিল, হ্যাঁ, অ্যাডাল্ট মেল, এরকম অনেকগুলো ইনফরমেশন আছে। তো এইটা কিন্তু এক্সেল আকারেই ধরেন ছিল আর কি। তো আপনি যখন আমরা কি করলাম, যে আমরা এক্সেল তো একটা আলাদা একটা সিস্টেম, তো আমরা এটারে এই পাইথনে এই কি বলে এটাকে, এই ইউজ করে যে পান্ডার মধ্যে আমরা সেটা রিড করলাম, এবং পরবর্তীতে আমরা সি বন্ড দিয়ে মূলত কি বলে এটাকে, সরি, সি বন্ড দিয়ে আমরা হচ্ছে ডাটাকে আমরা ওপেন করে দেখলাম। তো এখন এখানে যে ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, আমরা এখন কি করতে, আমরা এখান থেকে কলাম চেক করি, যে ইনফরমেশনগুলো চেক করি, যে হ্যাঁ কলাম নামগুলো দেখতে চাইতেছি। তো এই সেল রান করলে আমি কলামের নামগুলো দেখতে, আমি আগেই বলছি কলাম হচ্ছে যে এরকম 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 এরকম। তার মানে উপরের এক একটা নাম, এক একটা নাম, এক একটা নাম, এগুলো হচ্ছে কলাম। তা আপনি দেখেন যে এই যে কলামের নামগুলো আমরা চেক করছি, কি কি কলামের নাম আছে। তো এখানে সেই নামগুলো, এই যে এখানে সার্ভাইভ, পি ক্লাস, সেক্স, এইজ, সবগুলোই চলে আসছে। হ্যাঁ, কারণ এটা আমরা কেন চেক করলাম, যে ধরেন হয়তো এমন হতে পারে আপনার এক্সেল শিটটা অনেক বড়, 18,000 20,000 মানে ইনফরমেশন আছে, আর এদিকে ধরেন আপনার 300 400 নাম আছে, আপনি হয়তো বা পুরোটা আপনি দেখতে চাচ্ছেন অ্যাট এ টাইম, এইভাবে তা আপনি দেখতে পারতেছেন, ওকে ফাইন। তারপরে আপনার ডাটাটা কত বড়, তা আমরা হচ্ছে শেপ, হ্যাঁ, এই শেপ আমরা দেখব, আমরা শেপ ইউজ করতেছি রো আর কলাম। যে বলতেছে 891টা রো আছে, 891টা রো, এরকম এরকম করে 1 2 3 4 এভাবে 1 1 1 রো আছে। আর কলাম হচ্ছে 15টা, 1 2 3 4 5 করে 15টা, হ্যাঁ, 15টা কলাম আছে। এই ইনফরমেশনগুলো তো খুব ইম্পর্টেন্ট, তাই না? যে তারপরে হচ্ছে আপনাকে
আমরা দেখি যে লেটস লুক অ্যাট জাস্ট ওয়ান কলাম দ্য এজ, আমরা একটা মাত্র কলাম দেখতেছি, হ্যাঁ, এই যে এইচ যেটা আর কি, আমরা এই যে এখানে এইচ মেনশন করলাম, টাইটানিকের এইচ কলামটা আমরা দেখতে চাই, এবং প্রথম 10টা, হ্যাঁ, প্রথম 10টা দেখতে চাইতেছি। এই যে প্রথম 0 to 9 মানে হচ্ছে 10, বলছি 0 থেকে শুরু হয়, মানে পাইথনের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করি আর কি, 0 থেকে 9 পর্যন্ত। আর এখানে আপনার প্রত্যেকটার বয়স দেওয়া আছে আর কি। তো এখন এই পর্যন্ত আমি তাহলে কি জিনিসটা দেখলাম, যে আমরা যেগুলো ডাটা অ্যানালাইসিস উইথ মেশিন লার্নিং, তাই না? তো আপনি যদি কি ডাটা অ্যানালাইসিস করতেছেন, কেন করতেছেন, আপনার তো জানতে হবে। তো প্রথমত ধরেন, আমরা যদি বলি টাইটিং ডাটা সেটের কথা, তো টাইটিং ডাটা সেটে আমরা চাচ্ছি কি, যে কতজন সার্ভাইভ করছে এবং কতজন মারা গেছে। তো এইটা আমরা কি প্রেডিক্ট করতে পারি কিনা মেশিন লার্নিং দিয়ে? হ্যাঁ, আপনাদের সারাদিন হাত দিয়ে গুনে গুনে আপনি প্রেডিক্ট করছেন, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে মেশিন লার্নিং দিয়ে আমরা সেকেন্ডের মধ্যে গুনতে পারি, প্রেডিক্ট করতে পারি কিনা, এটা হচ্ছে একটা। তো তার মানে কি, আমাকে জানতে হবে ডাটা সেটটা কীরকম, দেখতে হবে কয়টা রো আছে, কয়টা কলাম আছে, কী টাইপের ডেটা। সো ডেটা অ্যানালাইসিসের প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনার ডাটা সম্বন্ধে আপনার একটা নলেজ থাকতে হবে। এখন ধরেন এখানে যদি মেডিকেল ডাটা আছে, আপনি দেখেন নাই, তো আপনি কি আপনি মেশিনকে কী ইনফরমেশন দিবেন, আপনি মেশিনকে কী শিখাবেন? সো ডেটা অ্যানালাইসিস সবচেয়ে বড় পার্ট হচ্ছে যে ডেটাকে অ্যানালাইসিস আগে করবেন, ডাটাটা বুঝবেন, তারপর ডাটা প্রসেসে যাওয়া আর কি। তো এই কারণে আমরা ডাটা বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, সো এখন আমরা এখানে কিছু ফ্যাক্ট চেক করতেছি। কী কী ফ্যাক্ট চেক করা হয়েছে, যে ধরেন আপনার মিনিমাম এইজ বাইর করা হয়েছে, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু। তারপরে ম্যাক্সিমাম এইজ কত, এবং অ্যাভারেজ এইজ কত, মানে তো মিনিমাম যেটা, যে এখানে 0 ইয়ার আসতেছে, ঠিক আছে। সো হয়তো খুবই ছোট বাচ্চা ছিল। আর ওল্ডেস্ট হচ্ছে আপনার 80, ঠিক আছে। আর যেহেতু আমরা ইয়ারে কাউন্ট করতে, হয়তো একটা 6 মান্থস চিলড্রেন ছিল বা 9 মান্থ, ওইটাকে তো হচ্ছে মানে 0 ইয়ারে কাউন্ট করছে। তো এটা হচ্ছে পরে আপনার ফিক্স করতে হবে যখন আপনি ডেটা অ্যানালাইজ করবেন, যে হাউ ইউ গোইং টু ফিক্স ইট। অ্যাভারেজ হচ্ছে অলমোস্ট 30 ইয়ার্স। তো আপনি মানে একটা ফিচার আপনি একটা, এটা হচ্ছে আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখলেন। হ্যাঁ, তো এখন দেখেন যে এখানে যেই টাইটানিক এইজ, হ্যাঁ, এটা কিন্তু ধরেন টাইটানিকের ভিতরে আপনার এরকম একটা ব্র্যাকেট দিয়ে ও শুধুমাত্র কলামের নামটা লিখে আপনি যদি মিনিমাম দেন তাহলে মিনিমাম এজ পেয়ে যাচ্ছেন, ম্যাক্সিমাম দিলে ম্যাক্সিমাম এজ পেয়ে যাচ্ছেন, আর মিন দিলে অ্যাভারেজ এজ পাওয়া যেতেছেন। সো ইটস ভেরি সিম্পল। টাইটানিক হচ্ছে আমার ডাটা সেট। আর সেই ডাটা, সরি, যে ফিচার টাইটানিক নামে আমি যে এখানে একটা ইয়ে তৈরি করছিলাম, এই যে একদম উপরের দিকে যে টাইটানিক, এখানে আমি আমার ডাটাটা লোড করছি। সো ডাটা লোড করার পরে এখন আমি বলতেছি যে টাইটানিকের যেই ভিতরে একটা কলাম নাম হচ্ছে এজ, সেটা ব্র্যাকেট দিয়ে একটা ডট দিয়ে পরে সেখানে বলতেছি আচ্ছা, আমি ম্যাক্সিমাম চাইতেছি, আমি মিনিমাম চাইতেছি, হোয়াট এভার ইট ইস। অ্যাগেইন, আপনার এই সিনটেক্সগুলো মনে করতে, মুখস্থ করতে হবে না। আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কী হইতেছে, বাট এটা বোঝার জন্য আপনাকে অ্যাটলিস্ট এই জিনিসগুলো একবার দেখতে হবে। আর এআই তো কোড জেনারেট করবেই, হ্যাঁ। সো ইউ উইল বি এবল টু ডু ইট ভেরি নাইসলি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এখন আমরা অ্যাগেইন, আমরা এখন ধরেন হাউ মেনি সার্ভাইভ ভার্সেস ডিডেন্ট সার্ভাইভ। অ্যাগেইন আমি সার্ভাইভ কলামটা দেখতে চাইতেছি। এই যে দেখেন এখানে আমাদের কলাম কি আছে, সার্ভাইভ কলাম কি আছে, এই যে এখানে সার্ভাইভ কলামটা আছে। আর আপনি যে ডাটা সেটে যান, এই যে এখানে সার্ভাইভ, সো ডাটা সেটে সার্ভাইভ কলামটা অলরেডি আছে। তা আমি দেখতে চাইতেছি এই কলামটা সম্বন্ধে এটা অ্যানালাইজ করতে চাচ্ছি। ঠিক আছে, অ্যাগেইন, তা আমি টাইটানিক যে একটা ভেরিয়েবল জেনারেট করছিলাম, সেখানে আমি এটা দিয়ে দিলাম সার্ভাইভ, এবং আমি এটা কাউন্ট করতেছি, ভ্যালু কাউন্ট একটা 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 ফাংশন। আমি এটা ক্লিক করি। তো দেখেন ডিড নট সার্ভাইভ হচ্ছে 549 জন, আর সার্ভাইভ হচ্ছে 342 জন। সার্ভাইভ কি 0, হ্যাঁ। আর সার্ভাইভ কি বলে এটারে, ডিড নট সার্ভাইভ মানে হচ্ছে 0, আর সার্ভাইভ মানে হচ্ছে 1। এই 0 কই থেকে আসছে, আপনি দেখেন এখানে 0 আর 1 দেওয়া আছে। সো এই 0 মানে হইতেছে যে আপনার কি বলে এটাকে, সার্ভাইভ করে নাই, 1 মানে সার্ভাইভ করছে। তো এটা আমি কীভাবে বুঝবো 0 আর 1? যখন এই ডাটা সেটটা বানানো হয়েছে তখন এটা আগে বলেই দেওয়া হয়েছে হয়তো, বা যে 0 মানে হচ্ছে সার্ভাইভ করে নাই, 1 মানে হচ্ছে সার্ভাইভ। হ্যাঁ, সো এটা আপনার কনসার্ন না, এটা আপনার সাথে ইনফরমেশন দেওয়াই থাকবে। তো তখন এটা আপনার ওই অনুযায়ী সেটা ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তা আপনি এই এটাও দেখলেন। এখন আপনি লেটস লুক অ্যাট এ স্পেসিফিক প্যাসেঞ্জার, রো নাম্বার 5। হ্যাঁ, রো নাম্বার 5-এ কী কী ইনফরমেশন আছে, শেষে হচ্ছে ক্লাস 3 প্যাসেঞ্জার, স্যাক্স হচ্ছে মেল, এজটা এখানে ক্লিয়ার না, সার্ভাইভ নো। এই যে এজটা যে নান, এটা কিন্তু মনে করেন যে ভ্যালু হয়তো মিসিং। পরবর্তী কলাম কি, পরবর্তী লেটস লুক স্পেসিফিক প্যাসেঞ্জার, রো নাম্বার 5। ঠিক আছে, তো রোল নাম্বার 5-এ আমরা দেখলাম যে কী কী ইনফরমেশন আছে। সে হচ্ছে ক্লাস 3, সেক্স হচ্ছে মেল, এজ হচ্ছে নান। নান মানে হতেছে সে এজটা ধরতে পারেনি। সো আমাদেরকে চেক করতে হবে যে আইদার সে কি আমাদের এই প্রসেস ঠিক আছে নাকি আসলে ইনফরমেশন নাই। সো উই নিড টু চেক ইট অ্যাজ ওয়েল। সার্ভাইভ নো। তো এইখানে যে আহ, তাহলে আমরা আসলে মধ্যে কী করতে চাইতেছি, আমরা চাইতেছি যে এই ইনফরমেশনগুলা
যে সেক্স, এজ, হ্যাঁ, তারপরে প্রাইস, এগুলো অনুযায়ী তারা কে কোন ক্লাসে ছিল এবং আদৌ সেটার সাথে আসলে সারভাইভ করাটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কতটা চান্স আছে সেইটা নিয়ে আপনি কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন যে আমার এই একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের এই পার্টিকুলার সিটের প্যাসেঞ্জাররা মোস্ট অফ দ্য টাইম সার্ভাইভ করে। তা আপনি তখন কী করেন, আপনি তো এগুলোর প্রাইস বাড়াই দিবেন, তাই না? তো তাহলে মানুষ কেন আপনার এই প্রাইস এটা কিনবে? ওকে, এখন এখানে আমরা আরেকটা অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে সার্ভাইভাল বাই ক্লাস। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস সার্ভাইভ করে 63%, ওকে, সেকেন্ড ক্লাস 47, আর থার্ড ক্লাস 24%। তার মানে হইতেছে যে ফার্স্ট ক্লাস তো বেশি এক্সপেন্সিভ, সো তারা হচ্ছে সার্ভাইভ করছে বেশি, আর প্রাইস যত কমছে। তো এটাতে একটা প্যাটার্ন আমরা পেয়ে গেলাম যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এর যেটা হচ্ছে যে হাই সার্ভাইভাল রেট, আর থার্ড ক্লাস প্যাসেঞ্জারের হচ্ছে লোয়েস্ট সার্ভাইভাল রেট। হ্যাঁ, so এটা কিন্তু একটা প্যাটার্ন আপনি ডাটার মধ্যে পাইলেন। এখন সার্ভাইভাল বাই আমরা জেন্ডার দেখি যে আসলে মেল আর ফিমেলের মধ্যে 19% মেল সার্ভাইভ করছে আর 74% ফিমেল সার্ভাইভ করছে। তার মানে অলমোস্ট 81% পুরুষ মারা গেছিল ওই জাহাজ থেকে। এটাও কিন্তু একটা প্যাটার্ন। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানে তার মানে হচ্ছে যে যেটা হচ্ছে যে ইভ্যাকুয়েশন পলিসি যেটা ছিল যে ওমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট, তার মানে যখন টাইটানিক যখন জাহাজটা ডুবে যায় তখন শুরু হয়, তখন প্রথম টার্গেট ছিল আগে ওমেন আর চিলড্রেনদেরকে এখান থেকে উদ্ধার করাটা। সো সময়ের সাথে সাথে যত উদ্ধার প্রসেস চলতেছে ততই তো জাহাজের অবস্থা খারাপ হয়েছে, তো লাস্টে আসলে ওই মেলগুলোই আর কি মানে সংখ্যা বেশি ছিল যারা মারা গেছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আহ, মনে হইতেছে না যে অনেক বেশি ডাটা মানে অনেক হেল্পফুল না? আপনার ইনফরমেশন যত বেশি থাকবে তত কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আননেসেসারি ডাটা আমাদের দরকার নাই। হ্যাঁ, তো আহ, এখন মূল বিষয়টা হচ্ছে ডাটা যদি ভালো হয় তাহলে আপনার মেশিন ভালো জিনিস শিখবে, মানে ইনফরমেশন অ্যাকুরেট, ইনফরমেশন ভালো শিখবে। এখন যে ধরেন আপনার 1,000 গুড স্যাম্পল আছে, হ্যাঁ, আর হচ্ছে 10,000 হচ্ছে আহ, আপনার ভুলভাল ইনফরমেশন স্যাম্পল আছে বা ম্যাসি স্যাম্পল ডাটা ডাটা আছে। তো এখানে এটা জিনিসটা হচ্ছে যে আপনার 10,000 ম্যাসি স্যাম্পলের থেকে 1,000 ভালো স্যাম্পল যথেষ্ট বেটার। এখন আমি যদি পরবর্তীতে আচ্ছা মিসিং ভ্যালু আছে কিনা এটা আমরা কিন্তু চেক করে দেখতে পারি। সো এখানে বলা হয়েছে এজে হচ্ছে আপনার 177টা ভ্যালু মিসিং, মানে 177% ভ্যালু কিন্তু মিসিং। এটাতে হচ্ছে দুইটাই ভ্যালু মিসিং, ডেকে 688 মিসিং, এমবার্গ টাউনে হচ্ছে দুইটা মিসিং ভ্যালু। সো ইভেন এই রিয়েল ডাটার মধ্যেও কিন্তু গ্যাপ আছে। তো এটা কীভাবে কী করে ঠিক করে এটা হচ্ছে পরের বিষয়। সো এখন এখানে যে জিনিসটা তাহলে ওভারঅল আমরা এখানে যে জিনিসটা আসলে এই মানে এই লেকচারে যে মূল পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা আসলে যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করি আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ডেটাটা অ্যানালাইসিস করা এবং ডেটা সম্পর্কে জানা। তা আপনাকে এই ডাটাগুলোকে পরবর্তীতে আমরা দেবো কীভাবে প্রসেস করে। বাট মূল জিনিসটা হচ্ছে যে আপনি যখন ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনাকে এটা দেখতে হবে যে এটার কিসের ডাটা, এটা নিয়ে কী কাজ হইতেছে, এটা আপনার ক্রিপ্রেট করতে হবে। সো আমরা এই ডাটা অ্যানালাইজ করে মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এই ডাটার যে কাজটা হবে সেটা হচ্ছে যে হয়তোবা সার্ভাইভাল রেট প্রেডিক্ট করা, বাট স্টিল আমরা হয়তোবা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। তা আপনি ধরেন একটা কোম্পানি জব করতেছেন, সেই কোম্পানি হয়তোবা আপনার বাংলাদেশে ভলভো বাস সেন্টার, আপনাকে একজন মেশিন লার্নিং এক্সপার্ট হিসেবে জয়েন করাইলো। সে বলতেছে যে আমার এরকম বছরে হচ্ছে 2 থেকে 3 লাখ, একটা নাম্বার বললাম আর কি, 2 থেকে 3 লাখ মানুষ এখান থেকে যাতায়াত করে। আমার বছরে সারা বছরে টোটাল বাংলাদেশের সবগুলো রুট মিলে 50টা মতো অ্যাক্সিডেন্ট হয়, আমি সিম্পল বলে দিলাম, জাস্ট নাম্বার 50টা অ্যাক্সিডেন্ট হয়। তো এখন আমি চাইতেছি যে আমার এই অ্যাক্সিডেন্টের জন্য কোন কারণগুলো দায়ী, হ্যাঁ, এবং আমি কীভাবে এটা কমাইতে পারি এবং কীভাবে আমি আমার কস্ট সেভ করতে পারি। তো তখন আপনার কাছে ডাটা থাকলে আপনি ফার্স্টে দেখবেন হচ্ছে যে আচ্ছা কোন কোন রুটে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, কেন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টটা কি সেই রাস্তার জন্য হইতেছে, নাকি শেষ মুহূর্তে ওই এলাকার প্যাসেঞ্জাররা খুব তাড়াহুড়া করে, নাকি ওই এলাকার ড্রাইভারের রেকর্ড খারাপ, মানে যেই ওই রুটের ড্রাইভার রেকর্ড খারাপ, নাকি বেশি রাতের বেলা বেশি অ্যাক্সিডেন্ট হয় নাকি দিনের বেলা অ্যাক্সিডেন্ট হয়, কোন রুট দিয়ে গেলে কম অ্যাক্সিডেন্ট হয় কোন রুট দিয়ে গেলে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তারপরে হচ্ছে যে আপনার কোন সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়, ঈদের সময় বেশি অ্যাক্সিডেন্ট হয় নাকি রেগুলার টাইমগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয়, দুপুরে হয় নাকি রাতে হয়, বেশি কি ফিমেল প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে নাকি মেল প্যাসেঞ্জার মারা যাচ্ছে। ফিমেল মারা যাচ্ছে মানে হচ্ছে ফিমেলদেরকে সামনের সিটগুলোতে বসানো ঠিক হবে নাকি তাদেরকে মাঝে সিটে নিয়ে আসা হবে। এই যে বিভিন্ন রকমের ড্রাইভারের ট্রেনিং কি অ্যানাফ নাকি অ্যানাফ না, কোন জায়গায় ড্রাইভারের মিস্টেক করতেছে, গাড়ির কি প্রপার ফাংশন করে, গাড়ি কি প্রপার সিগন্যাল দেয় কি দেয় না যে অ্যাক্সিডেন্ট কুড হ্যাপেন অর নট,
এখন এই যে এত কমপ্লেক্স ইনফরমেশন, এগুলো নিয়ে যদি আপনি আলাদা করে বসেন, আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু মেশিন লার্নিং দিয়ে আপনি পুরো একটা কমপ্লেক্স একটা মডেল ডেভেলপ করতে পারবেন। সো দ্যাটস দ্য পাওয়ার অফ মেশিন লার্নিং। সো এই যে আপনি মডেল ডেভেলপ করবেন, সেটা হচ্ছে পুরোটাই কিসের উপরে? পুরোটাই হচ্ছে আপনার এই ডাটার উপর বেস করে, যে ডাটাটাকে আপনি ইউজ করে। সো তার মানে হচ্ছে ডাটা যদি ক্লিন হয়, বেটার হয়, তখন সেটা দিয়ে আপনি ভালো মডেল ডেভেলপ করবেন, তত বেশি ইমপ্রুভ প্রেডিকশন হবে। এবং ডাটা যদি খারাপও হয়, যে অপশন নাই ডাটা খারাপ, এখন কী করতে হবে? ওইটাকে আমরা ডাটা প্রসেস করি, ডাটা ক্লিন বলি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই।